अपर बागडोगरा इलाके में जगह जगह पर कचरों का अंबार लगा है। SWM प्रोजेक्ट के तहत खरीदे गए लाखों रुपए की गाड़ियां नष्ट हो रही हैं। इसके विरोध में विपक्षी दल के पंचायत सदस्य सामने आए हैं। 2022-23 वित्तीय वर्ष के दौरान SWM प्रोजेक्ट के तहत बैटरी चालित 3 ई-कार्ट और 2 ट्रिपल गाड़ियां खरीदी गई थी। घर घर से कचरा संग्रह करने के लिए इन गाड़ियों को खरीदा गया था, लेकिन उसे खुले आसमान के नीचे इस तरह से रख दिया गया कि गाड़ियां पूरी तरह से जर्जर हो गई है। इधर DI फंड, हाईवे 2 फ्लाईओवर के नीचे समेत विभिन्न जगहों पर कचरे का अंबार लगा हुआ है। तृणमूल पंचायत सदस्य आणविक जोआरदार ने आरोप लगाते हुए कहा, पंचायत प्रधान की ओर से सही कदम उठाए जाए तो पूरा इलाका कचरा मुक्त हो सकता है। আমরা তো প্রচুর চেষ্টা করেছিলাম পঞ্চায়েত থেকে, ইভেন আমি যেহেতু বিয়ন্দপল্লীর মেম্বার সেই হিসেবে আমি প্রথমে আমার পাড়াটাকে আমি দেখেছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের জায়গা না থাকায়, মানে যেই আমরা গার্বেজটা উঠাচ্ছিলাম, বাড়ি বাড়িতে কালেকশন করছিলাম, সেই গার্বেজটা রাখার আমাদের জায়গা না থাকায় জিনিসটা বন্ধ হয়ে যায়। কিন্তু এটা আমি বলবো পঞ্চায়েত প্রধানকেও বলবো যে যারাই দায়িত্বে ছিল, কিছু পঞ্চায়েতের যে ডিপার্টমেন্টে যারা দায়িত্বে ছিল, তারা যেন ওই গার্বেজ তোলার যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকে ভালো মতন রাখুক, যত্ন করে। কারণ সেটা আমরা প্রচুর টাকা দিয়ে সেই গাড়িগুলো কিনেছি এবং আশা করবো যে পরবর্তীকালে যদি খুলে যায় সেই গাড়িগুলোতে আমরা ব্যবহার করতে পারি। তো আমি এটা বলবো যে প্রধানকে আমি আবার রিকোয়েস্ট করব যে যারা এই দায়িত্বে ছিল, যাই গার্বেজের, তাদেরকে যেন আবার বলা হয় সেই গাড়িগুলোর যা পরিস্থিতিতে আছে, সেটা সত্যিই খুব খারাপ পরিস্থিতিতে আছে, সেই গাড়িগুলোকে যেন ভালো মতন রাখা হয়। কারণ এটা কিন্তু জনগণের টাকা। উদ্যোগের অভাব, উদ্যোগ তো চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি বলবো সিস্টেমেটিক উদ্যোগ নিতে, সবার সাথে বসে এবং ভালো মতন উদ্যোগ নিক। विपक्षी दल कांग्रेस की नेत्री लक्ष्मी थापा सिन्हा ने बताया, पंचायत प्रधान को बार बार कहने पर भी वो ध्यान नहीं देते हैं। গার্বেজ নিয়ে তো অনেকবার বোর্ড মিটিংয়ে বলা হয় কি খালি প্রধান বলে হচ্ছে হবে, কিন্তু কিছু হয় নাই। যেখানে যেখানে নোংরা ফেলানো, কাঁচরা গাড়ি যেখানে সেখানে দাঁড়ায়, গার্বেজ উঠায় না প্রত্যেক এরিয়াতে। নেই প্রধান শুনে না বললে, ও খালি বলে হচ্ছে হবে তাই বলে। তিনটা গাড়ি কিনছে, কিন্তু আমাদের জানাই নাই কত দিক কিনছে, কবে কিনছে আমাদের জানাই নাই। আর জনগণ বললে কি বলে, আমরা মিলে কাজ করি, খালি মুখের কথা, কিন্তু কোনো মিলে কাজ করে না। তোমরা কি চাইছো? গার্বেজ নিয়ে কি চাইছো? আমরা চাই প্রত্যেক পরিষ্কার হোক, প্রত্যেক এরিয়া যেন এক ভালো মতো গার্বেজ নিয়ে অন্য জায়গায় ফেলে, পরিষ্কার হয়। इसे लेकर अपर बागडोगरा ग्राम पंचायत के प्रधान ने बताया, ई-कार्ट की बैटरी चोरी होने और डीजल चालित वाहनों में से एक में आग लगने के चलते बेकार हो गया है। সরকারি থেকে যে গাড়িগুলো দেওয়া হয়েছিল সেই গাড়িগুলো কিন্তু আমাদের চলছে, এবং যেগুলো টোটো ছিল সেই টোটো আপনি জানেন যে আমাদের এখানটায় রাখার পরে আমাদের 3টা গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে, এবং আমরা এটাকে সেফটি রাখার জন্য আমরা থানাতেও রেখেছিলাম গাড়ি, সেখান থেকেও ব্যাটারি চুরি হয়েছে, আমরা এটা জানিয়েছি। তো তাছাড়া আমাদের যে অটোগুলো চলছে, সে অটোগুলো চলছে, সেগুলো কিন্তু চলছে, এবং একটা অটো আপনি জানেন যে ইতিমধ্যে আগুন ধরিয়ে দিয়েছে কিংবা শর্ট সার্কিট হয়েছে, সেটা আমাদের জানা নেই। আমরা সেটা পুলিশ তদন্ত করছে, তদন্ত করে আমাদের জানালে পরে আমরা সেটা বলতে পারবো। কারণ আমাদের যা কিছু আলোচনা হয় সেটা বোর্ড মিটিংয়ে আলোচনা হয়, আমরা বোর্ড মিটিংয়ের বাইরে কোনো আলোচনা করি না। এবং বোর্ড মিটিংয়ে প্রত্যেকটা সদস্য প্রেজেন্ট থাকে, তাদের জানা উচিত একটা পঞ্চায়েতের কাজ শুধু আবর্জনা পরিষ্কারই নয়, অনেক সামাজিক প্রকল্পও থাকে, যে প্রকল্পগুলোকে নিয়ে পঞ্চায়েতকে সবসময় ভাবতে হয়। এবং আমরা সাধারণ মানুষের যে দাবি, সেটা নিশ্চয়ই ন্যায্য দাবি যে আপার বাগডোগরা কীভাবে পরিষ্কার রাখা যায়, এবং আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমরা একটা সচেতনতা শিবির করতে চাই।